সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অবস্থান করছি বিরামপুর উপজেলার জোত জয়রাম নয়াপাড়ায়। আজকে আমরা একজন তরুণ উদ্যোক্তার গল্প আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন সেই তরুণ উদ্যোক্তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। দিনাজপুরের বিরামপুর উপজেলার এক তরুণ উদ্যোক্তা জুবায়ের প্রমাণ করেছেন, চাকরি না পেয়ে হতাশ না হয়ে উদ্যোগ নিলে সাফল্য আসে। চাকরি না পেয়ে জুবায়ের স্থির করেন নিজে কিছু করবেন। বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে তিনি বিরামপুর ছোট যমুনা নদীর তীরে লিজ নেন মাত্র ৫ শতক জমি। সেখান থেকে শুরু করেন হাঁসের খামার। শুরুটা ছিল মাত্র কয়েক ডজন হাঁস নিয়ে, কিন্তু পরিশ্রম ও যত্নে এখন তার খামারে রয়েছে কয়েক শত হাঁস। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম পরিচয়? মোহাম্মদ জুবায়ের হোসেন। আমার পলিপ্রাকপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড, জোত জয়রাম নয়াপাড়াতে বাসা। তো আপনি মূলত কি করেন? শুধু খামারি কাজ করেন না পাশাপাশি? না, আমি একজন স্টুডেন্ট। আমার মেন পেশা বর্তমানে লেখাপড়া। লেখাপড়ার পাশাপাশি দেখা গেল যে বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা জানতেছেন যে চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না। যার কারণে নিজে থেকেই উদ্যোগ গ্রহণ করা। এখন আশা করা যায় যে এখান থেকে আমি লাভবান হইতে পারতেছি। আচ্ছা। কতদিন আগে আপনি এই খামারের উদ্যোগ নিয়েছিলেন আর কতগুলো হাঁস নিয়ে আপনি শুরু করেছিলেন? আমি ২০২৫ সালের ২৪শে মার্চ হাঁসের বাচ্চা উঠাইছিলাম ১২০০। ওখান থেকে মারা যায় হারায় যায় ১১০০ এর মতো ছিল। ওখান থেকে ৫০০ হাঁসের মতো বিক্রি করছিলাম, করে ৪৫০ ডিমের জন্য রাখছি। আর ওখান থেকে কিছু ঋণ ছিল, ওই ঋণ পরিশোধ করছি। বাকি টাকা এই হাঁসগুলার খাবারের জন্য রাখছিলাম। তো এখন ওই খাবার খেয়ে এখন হাঁসগুলা সবগুলা হাঁসই ডিম দিচ্ছে। ৪৫০ হাঁস আছে বর্তমান, আজকে ৩৭২টা ডিম আজকে দিছে। তো আপনি কিভাবে এই মানে চিন্তা ভাবনাটা আসলো যে আপনি হাঁসের খামার করবেন? চিন্তা ভাবনা ভাইয়া, আসলে আমি ছোট থেকেই হাঁস মুরগি বাসাতে সাধারণভাবে পালন করতাম ২-৪টা করে। তো এর পাশাপাশি কোয়েল পাখিও ছিল। তো দেখলাম যে এভাবে তো যদি নিজের ফ্যামিলির জন্য কিছু করতে যাই তাহলে তো এরকম ২-১টা হাঁস দিয়ে বা ওইরকম করে কিছু সম্ভব নয়। এজন্যে পরে এটাকে বাড়ালাম। বাবাকে বললাম যে মানুষ তো চাকরির জন্য লাখ লাখ টাকা দিচ্ছে। একটা চাকরি, সরকারি চাকরি ১০ লাখ ১২ লাখ টাকা ছাড়া পাওয়া যাচ্ছে না। তো এখান থেকে আমাকে যদি ২-৪ লাখ টাকা দেওয়া হয় তাহলে আমি একটা এরকম খামার করতে যাচ্ছি। তখন আব্বু সেটাকে সমর্থন করলো। তিনিও আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে উনিও ব্যবসা করতেন। তো উনি আমার এই উদ্যোগটাকে গ্রহণ করলেন। তারপরে আমাদের কিছু জায়গা ছিল, ওই জায়গা থেকে একটু বিক্রি করলেন। এরপর কিস্তি থেকে, এনজিও থেকে কিছু লোন নিয়ে ২ টার সমন্বয়ে এই উদ্যোগ গ্রহণ করলাম। তো নতুন তরুণ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন? তরুণদের উদ্দেশ্যে একটাই বলার, সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের অবস্থা যেমন, চাকরির পিছে ঘোরার থেকে সে যদি ওই টাকা, চাকরিতে যেই টাকা ঘুষ দিতে হচ্ছে সেই টাকার অর্ধেক পরিমাণ মূলধন নিয়েও যদি এরকম একটা হাঁসের ব্যবসা করতে পারে, তাহলে সে, আমার মনে হয় যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে অনেক উন্নয়ন করতে পারবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা বাকারার মধ্যে বলেন যে আহাল্লাল্লাহুল বায়া হাররামা ওয়ার রিবা, সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে জায়েজ করা হয়েছে। তো এই জন্যে ওই সুদের পিছনে, ঘুষের পিছনে না যেয়ে সে যদি এই হালাল উদ্যোগ ব্যবসাকে গ্রহণ করতে পারে তাহলে অনেক ভালো ইনকাম করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের আচ্ছা জন্য ভাই, ঠিক বহন আছে। করার আপনাকে জন্য। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকে একজন তরুণ উদ্যোক্তার গল্প আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি এই গল্প থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করতে ভুলবেন না।